হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে রকমারি পাকের ঘর থেকে। চলুন দেখি রেসিপিটা আমি কি দিয়ে বানাচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই আপনারা এই পাকুড়াটা বানিয়ে খেতে পারবেন। আমি আজকে বানাচ্ছি পেঁপে আর একটু গাজর দিয়ে, যে সবজিটা ছিল চটজলদি, কিন্তু বিকেলের নাস্তা হিসাবে আমরা এটা চায়ের সাথে খেতে পারি। আর বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না, ওদের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা, আর ওরা খাবেও খুব পছন্দ করে। একটু সস সাথে দিয়ে দিবেন, খুব টেস্ট হয় খেতে। তাহলে চলুন আমি যেভাবে বানাচ্ছি। এই যে এখানে আমি হাফটা পেঁপে গ্রেট করে নিয়েছি, এই যে 2 টেবিল চামচের মতো গাজর, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, 1 টেবিল চামচের কাঁচামরিচ কুচি, এটার সাথে দিয়ে নিচ্ছি। গাজরটা দিয়ে দিছি। গাজর ছাড়া যদি অনেক সময় দেখা যায় কি অন্য কোনো সবজি আছে, যখন যে সবজি থাকে ওই সবজিটা দিয়ে কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আর গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে। সাথে যদি গরম দুধ চা হয় বা লাল চা হয়, যেটাই আপনারা খান, যেটাই পছন্দ করেন, ওটার সাথে খেয়ে দেখবেন। সাথে একটু সসও নিতে পারেন, খুবই কিন্তু মজার হয়। আর সবাই মিলে খেলে তো সব জিনিসই ভালো লাগে। তাহলে আমি যেভাবে বানাচ্ছি ওটাই শেয়ার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ বেসন, আমি এখানে বেসনও দিব, একটু চাউলের গুঁড়াও দিব, একটু কর্নফ্লাওয়ার দিব। যেহেতু একটা পেঁপেটা একটু নরম থাকে, সেজন্য আমি তিনোটাই দিয়েছি। যতটুকু আমি বেসন দিয়েছি ততটুকু চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা হাফ দিয়েছি। তিনোটাই যে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে চালের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চালের গুঁড়া সবসময় আমি ঘরে একটু রেখে দেই, যেহেতু অনলাইনে কাজ করি সেজন্য। চালের গুঁড়া এগুলি দেওয়া হয়ে গেছে। এখানে আদা রসুন বাটাও কিন্তু আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন হলুদ মরিচ দেওয়ার পালা। সব মশলা একবারে দিয়ে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি। লবণটা পরিমাণ মতো দিবেন, মাখানোর পর লাগলে দিতে পারবেন। 1 চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দিছি। টেস্টিং সল্টটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তবে একটু টেস্টিং সল্ট দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু জাল জাল হইলে, পাকুড়া বাজার টাইপের জিনিস কিন্তু জাল হইলে ভালো লাগে। ধনে গুঁড়াও আমি 1 চা চামচ দিয়েছি। আর দেবো আমি একটু চাট মশলা। চাট মশলা আধা চা চামচ দিয়েছি। চাট মশলা যদি না থাকে ঘরে, তাহলে আপনি স্বাদে ম্যাগি নুডলসের ভিতরে যে একটা মশলা থাকে, ওখান থেকে আধা চা চামচ মশলা দিয়ে দিবেন। আর যদি আপনাদের বাসায় বানানো মশলা থাকে, ওইটাও দিতে পারেন। যেটা খুশি আপনি ওইটাই দিতে পারবেন, যখন যেটা থাকে। সেজন্য এটা না হলে যে হবে না এমন কোনো কথা না, সবই হবে, স্বাদেও কোনো কম বেশি হবে না। তারপর হাত দিয়ে যেভাবে মেখে নিয়েছি, আপনি যদি প্রয়োজন মনে করেন একটু পানির, তাহলে একটু পানি দিবেন, না হলে পানি দিবেন না। আগে মেখে দেখে নেবেন। চাইলে আপনি এখানে একটা ডিম দিতে পারেন, তাহলে আর পানির কোনো দরকার হবে না। তবে অনেকে ডিমের ফেলেবার মনে ভাবে যে গন্ধ আসবে, সেজন্য দিতে চান না, তাই আপনি না চাইলে নাও দিতে পারেন। তা আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদের, বলে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই যে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি কিন্তু প্যানে তেল দিয়ে রেখেছি। তেল দিয়ে চুলাটা একদম ডিম ডিম করে রেখে দিয়েছি, যাতে তেলটা গরম হয়ে যায়। এই যে দেখেন মাখানো হয়ে গিয়েছে। যখন দেখবেন যে শেপ দেওয়া যায়, তখন মনে করবেন যে সব কিছু পারফেক্ট আছে। আমি যেই পরিমাণে নিয়েছিলাম, আমি 1 কাপ পরিমাণের মতো পেঁপে নিয়েছি, আর গাজর পেঁয়াজটা তো একটু বাড়তি এডুকি। তাই এই পরিমাণে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। শুধু কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়েছি। এই যে প্যানে তেল দিয়েছি, তেলটা একটু যে বুটবুট করলে যেরকম গরম হয় ওরকম গরম হয়েছে। এই যে আমি পাকোড়াটা, এই যে দেখেন কেমন গরম হয়েছে। ছোট ছোট করে দিয়ে দিলাম। এটা একটু ছোট করেই দিবেন, যেহেতু পেঁপেটা একটু নরম থাকে, সেজন্য একটু ছোট করেই দিতে হয়। ছোট করে দিলে ভালো হবে। উপরে মুসমুসে হবে, ভিতরেও জুসি জুসি বাপের মতো থাকবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আমি এভাবে সবগুলি দিয়ে দিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছুই শিখতে পারবেন। আমার সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে। আমার চ্যানেলটি ঘুরে আসবেন।
আর রেসিপিটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার কিন্তু এক সাইড হয়ে গিয়েছে, আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে দিলাম। সাবধানে উল্টাবেন যাতে গায়ে না লাগে। অনেক সময় কিন্তু সাবধানতার সাথেও তেল ছিটে হাতে লেগে যায়, ওটা খেয়াল রাখবেন। এই যে এইভাবে মুচমুচে করে ভেজে নেব। গরম গরম চায়ের সাথে খাবেন। আর ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আস্তে আস্তে ভেজে নিলে কিন্তু কালারটাও সুন্দর আসে। আর যদি তেল একদম গরম হয়ে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে, কালারও নষ্ট হয়ে যাবে, ভিতরেও ভালো করে হয়ে সারতে পারবে না, সেদিকে খেয়াল রাখবেন। এই যে আমি এইভাবে তুলে নিচ্ছি। টিস্যুর উপরে তুলে নেবেন যাতে তেলটা চুপসে খেয়ে নেয়, তারপর অন্য প্লেটে নিয়ে খেতে দিবেন। এই যে আমি এইভাবে তুলে নিলাম, নিয়ে বাকিটুকু আবার দিয়ে দিব, তারপর আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে ওইটাই আমার সার্থক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিব। হ্যাঁ, একটু গাজর ছিল, গাজরটা দিয়েই আমি এভাবে একটু ডেকোরেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।